একেক জেলার রান্না একেক রকম। যদিও আমার এই সৌভাগ্যটা হয়নি কখনো অন্য কোনো জেলার রান্না খাওয়ার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে একটা বড় ভিডিও দিব। তো আমার এই রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলেও দিব। আমার ইউটিউব চ্যানেলটা যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে জম্বিস্টি রেসিপি। তো এটা হইছে একটা ছড়া রান্না। তো ছড়া বলতে আমরা মানে কুচুর মধ্যেই হয়ে থাকে। তো ওই ছড়াটা সচরাচর পাওয়া যায় না, হয়তো একটা সিজনে পাওয়া যায়। তো অনেকবার মানে এই রান্নাটা করে খেতে ইচ্ছে করতেছিল। তো যেহেতু ছড়াটা পাওয়া যাচ্ছে না, তো ভাবলাম তাহলে মুখি দিয়ে করি। মুখি দিয়ে খেতেও খুবই মজা হয়ে থাকে। তো প্রথমে মুখিগুলা ভালো করে ছলিয়ে তারপর সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে নেওয়ার পরে এটা আসলে অনেকে শুধু মাছ দিয়ে খায়। আমি একটা মানে উত্তরবঙ্গের এক আপুরই দেখছিলাম যে ওনারা মাছ দিয়ে খায় শুধু। তো আমরা আসলে মাছ দিয়ে খাই না। আমরা এই ছড়ার তরকারিটা মাছের শুটকি তারপর হয়েছে টক দিয়ে খেয়ে থাকি। তো আপনি এটাতে যে কোনো টকই ব্যবহার করতে পারেন, সমস্যা হয় না। তো আমি এটাতে আমের টকটা ইউজ করছি যেহেতু ফ্রোজেন ছিল। তো স্বাদের সামনে আর অন্য কোনো টক ছিল না, সেজন্য আর কোনো কিছু ব্যবহারটা করতে পারি নাই। তো যাই হোক, এখানে অন্য কোনো মশলারও প্রয়োজন নাই। এখানে শুধু হলুদ আর নুন মরিচটা ব্যবহার করলেই চলে, আর অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নাই। আর এখানে মানে ধনিয়া পাতাটা প্রয়োজন, কারণ ধনিয়া পাতাটা ছাড়া এই তরকারিটা একদমই মজা হবে না। মানে যে কোনো মূল্যে এই তরকারিটা যদি আপনারা রান্না করে খেতে চান তাহলে অবশ্যই ধনিয়া পাতাটা লাগবে, সেটা বড়মাজের পাতা হোক বা ধনিয়া পাতা হোক, সিজনাল ওইটা লাগবে, আর কাঁচামরিচ লাগবে। তো যাই হোক, আমার রান্নাটা আসলে খুবই মজা হয়েছিল। আমি নিজেই প্রশংসা করতেছি, কারণ এখনকার যুগে কারো প্রশংসা কেউ করে না। যদি আপনারা এই রেসিপিটা খেতে চান তাহলে আমার এই মানে এটা ফলো করে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো যারা এখনও আমার মানে পেজে ফলো দেন নাই তারা কিন্তু অবশ্যই একটা ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, যদি পারেন তাহলে একটা শেয়ার করে দিবেন।